দেখেন একটা চোখ কিন্তু টোটালি নাই, অর্ধেক আছে অর্ধেক নেই, অর্ধেক ভেঙেই গেছে। বাইকটা একটু খেয়াল করে দেখেন আপনারা, আসলে চেনা যাচ্ছে মনে হচ্ছে, মানে চিনতে পারতেছেন না, মনে হচ্ছে এটা কোনো নতুন বাইক না। এইটা কিন্তু অলরেডি 12,000 কিলোমিটার চলছে। আর এটাই হচ্ছে সেই বাইক যে বাইকটা মূলত আমার কাছে অ্যাক্সিডেন্ট করার পরে নিয়ে আসছিল। তো আনার পর বাইকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বাইক কমপ্লিট হওয়ার পরে চালা দিচ্ছি, ওকে আছে। তো আসলে প্রতিদিনই আমরা এখানে নিয়ে আসছিল। তো আনার পরে কিন্তু আমি বাইকটার কাজ সম্পূর্ণ করেছি এবং বাইকটা টোটালি নতুন ব্র্যান্ড নিউর মতো হয়ে গেছে। এবং আমি যে পার্টসগুলো পাল্টাইছি আসলে দেখেন, এই যে রিং, যে রিংটা কিন্তু একদমই বাঁকা হয়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি যে ডিস্কটা আছে সেটাও কিন্তু অনেক টাল হয়ে গেছে। এবং সাসপেনশনের যে অবস্থাটা আছে দেখেন, সাসপেনশন কিন্তু একদমই বাঁকা হয়ে গেছে। পাশাপাশি এইখানে যে হেডলাইটের স্ট্রেটা থাকে এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে টাল হয়ে গেছে। তারপরে সামনের মাঠগার্ড আছে, এখানে মাঠগার্ডটাও নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে যে উপরের ফেয়ারিংটা থাকে সেটাও কিন্তু ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। পাশাপাশি হেডলাইট যেটা আছে, হেডলাইটের অবস্থাটা পিছনের সাইড কিন্তু পুরো একদম নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে ইঞ্জিনের যে স্ট্রেটা থাকে, স্ট্রেটার অবস্থাও কিন্তু ভালো না, দেখেন স্ট্রেটাও টাল হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে যে কভার এইটগুলো আছে এগুলো কিন্তু ঘাট ভেঙে গেছে, আসলে লাগানোর মতো পরিবেশ নাই। পাশাপাশি কনসোলগুলো কিন্তু ভেঙে গেছে এবং বাঁকা হয়ে গেছে। এবং সকেট জাম্পারের যে রডটা ছিল বাম পাশের, এটা দেখেন অর্ধেক আছে। তো সকেট জাম্পার অর্ধেক থেকে পুরো টোটালি ভেঙে গেছে, দেখেন অর্ধেক আছে অর্ধেক নাই। পাশাপাশি এখানে যে টিউব যেটা আছে, টিউব আউটার 2, এটার কিন্তু ভাঙা ভিতর থেকে একদম অয়েল পুরোটা বেরিয়ে গেছে। এবং যে টিটা আছে এই টিটাও কিন্তু টাল হয়ে গেছে। টিটা একদম সোজা থাকবে বাট সোজা নয়, মাঝখান থেকে বাঁকা হয়ে গেছে। তো মোটামুটি অনেক পার্টসই এই গাড়ির নষ্ট হয়েছে বা অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত বাইকটা অ্যাক্সিডেন্ট কিন্তু করছিল একটা অটোর সাথে মুখোমুখি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। তো করার পরে যে রাইডার ছিল, রাইডারের মোটামুটি একটু ক্ষয়ক্ষতি হয়েছে, বেশি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। তো বাইকটার কাজ সম্পূর্ণ করলাম এবং বাইকটা আমি টেস্ট রাইড দিলাম। টেস্ট রাইড দেওয়ার পরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নতুন বাইক যেরকম শোরুম থেকে বের করলে যে কন্ডিশনটা থাকে সেম কন্ডিশনে আছে। এমনি যে একটা আছে যে অ্যাক্সিডেন্ট করার পরে বাইক চালাতে আনইজি লাগতেছে বা এই সমস্যা হচ্ছে ওরকম লাগতেছে, ব্যাপারটা এরকম না, একদমই নতুন বাইকের ফিল পাই। যেরকম যে বাইকগুলো আসলে মূলত অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসে, তো অনেকে লোকালে কাজ করায়, লোকাল মেকানিকের কাছে কাজ করায়, কাজ করানোর পরও কিন্তু নিয়ে আসে, মানে ওনার হচ্ছে ডাবল খরচ হয়। ডাবল খরচ কীভাবে, ওই লোকাল মেকানিকে নিয়ে করতে কিন্তু ওনার কাজটা প্রপারলি হয় না, যার কারণে কিন্তু উনি আবার নিয়ে আসে আমাদের কাছে। তো আনার পরে তার খরচটা কিন্তু বেড়ে যায়। তো আমি বলবো আসলে যেহেতু আমরা সবসময় ইয়ামা বাইকের কাজ করি এবং আমরাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত এবং আমাদেরকে প্রতি 3 মাস পর ট্রেনিং দেওয়া, এসিআই ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ যে ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, ওইখান থেকে কিন্তু আমাদের ট্রেনিং করানো হয়। তো আমরা কিন্তু আসলে মূলত যেহেতু কন্টিনিউ একটা জিনিস করি, আমাদের বুঝতে সুবিধা আসলে কোন জিনিসটা কীরকম থাকবে, এটার অরিজিনাল সেট আপ কীরকম, এটা আসলে আমরা ভালো বুঝি, যার কারণে কিন্তু আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো হয় না। তো আমি বলবো আপনারা যাদের এই অ্যাক্সিডেন্টাল কেস আছে বা অ্যাক্সিডেন্টাল ঝামেলা আছে তারা অবশ্যই চলে আসবেন আমার এখানে এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের নতুন বাইকের মতো করে আবার কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ইয়েস ইয়ামা।